দেশটাকে আবার সুন্দর স্বাভাবিক জায়গায় আমরা নিয়ে যেতে চাই। আমরা ছাত্রছাত্রীদের সাথেই আছি, তাদের সাথে নিয়ে গণভবন দখল করব। হঠাৎ সংবাদ সম্মেলনে এসে ছাত্রছাত্রীদের পক্ষ নিয়ে প্রধানমন্ত্রী কি হুঁশিয়ারি দিয়ে একই বললেন বাংলাদেশের সেনাবাহিনীর সেনাপ্রধান। বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে। দর্শক, দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গতকাল সন্ধ্যা 6টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছেন সরকার। তবে এই কারফিউ প্রত্যাখ্যান করেছেন আন্দোলনের সময়করা। এদিকে ছাত্রছাত্রীদের পক্ষ নিয়ে বাংলাদেশের সেনাবাহিনীর সেনাপ্রধান বলেন, আমরা বাংলাদেশের জনগণের পক্ষে আছি, তাদের জন্য আমরা সবকিছু করতে পারবো। আজকে থেকে তাদের নিরাপত্তার দায়িত্ব আমাদের। সম্মানিত সেনাপ্রধান ওয়াকারুজ্জামান খান বলেছেন, সেনাবাহিনী সর্বদাই ছাত্রদের পাশে থাকবে। তারা কখনোই ছাত্রদের মুখোমুখি অবস্থান করবে না এবং তাদের ওপর গুলি চালাবে না। চলুন এই জাতীয় বক্তব্য ও চিত্র আমরা ভিডিওর মাধ্যমে দেখে আসি। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দেশ ও জনগণের পাশে থেকে শান্তিপূর্ণভাবে বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য বেশ কয়েকটি প্রতিশ্রুতি দিয়েছেন। সেনাপ্রধান বলেন, সেনাবাহিনী গুলি করার জন্য মাঠে নামেনি, বিক্ষোভ সমাবেশ করার অধিকার সকলেরই আছে। আমরা জনগণের জীবন ও সম্পদ রক্ষা করতে নেমেছি। আন্দোলনকারীদের বিরুদ্ধে আমরা কোনো সহিংস পদক্ষেপ নেব না, আমরা আর কোনো গুলি ছুড়ব না। সেনাপ্রধান বর্তমান পরিস্থিতি তৈরির জন্য পুলিশ বাহিনীকে দায়ী করেন। সূত্র জানায়, সভায় এক কর্মকর্তা প্রশ্ন করেন, আইন শৃঙ্খলা বাহিনীর গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, এমনটি কিভাবে মানা সম্ভব? জবাবে সেনাপ্রধান বলেন, অনেক বিক্ষোভকারী গুলিতে নিহত হয়েছে, এমন পরিস্থিতিতে এমনটা ঘটতেই পারে, আমাদের শান্ত থাকতে হবে। পুলিশ নির্বিচারে গুলি না করলে এমন পরিস্থিতি তৈরি হতো না। প্রত্যেকটি ক্যান্টনমেন্ট থেকে ভিডিও টেলিকনফারেন্সের মাধ্যমে একটি মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সকল অফিসাররাই এই কনফারেন্সে অংশগ্রহণ করেন এবং সেখানে কয়েকজন অফিসার প্রশ্ন করেন, মুগ্ধ নামের যে ছেলেটি পানি বিতরণ করতে মারা গেল সে একজন লেডি অফিসারের আত্মীয়। তিনি নিজে প্রশ্ন করেন, আজকে আমরা ইউনিফর্ম পরে বাইরে যেতে পারি না, জনগণ ঘৃণা করা শুরু করেছে, 2 দিন পর থুতু ফেলবে যেটা পুলিশকে খেতে হচ্ছে। তখন সেখানে উঠে এসেছে এগুলো পুলিশ করেছে, তবে সেনাবাহিনী কোনো গুলি করবে না বলে জানান সেনাপ্রধান। বাংলাদেশ সেনাবাহিনী দেশের জনগণের আস্থার প্রতীক। জনগণের স্বার্থে এবং রাষ্ট্রের যে কোনো প্রয়োজনে সেনাবাহিনী সব সময় জনগণের পাশে আছে এবং থাকবে। সেনাপ্রধান গতকাল শনিবার ঢাকায় সেনা সদরের হেলমেট অডিটোরিয়ামে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে অফিসার্স অ্যাড্রেস বা মত বিনিময় সভায় অংশগ্রহণ করেন। সেখানে তিনি এসব কথা বলেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানায়, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তার দেওয়া বক্তব্যে সব সেনা কর্মকর্তার উদ্দেশ্যে দেশের চলমান নিরাপত্তা পরিস্থিতির উপর আলোকপাত করে সেনাবাহিনীর কার্যক্রম এ সম্পর্কে দিক নির্দেশনা দেন। সেনা কর্মকর্তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। পাশাপাশি সেনাপ্রধান যে কোনো পরিস্থিতিতে জনগণের জানমাল ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের নিরাপত্তা নিশ্চিত করতে বলেন। এছাড়া তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে চলমান বিভিন্ন গুজব সম্পর্কে সচেতন থাকার পরামর্শ দেওয়ার পাশাপাশি সততা, নিষ্ঠা ও ন্যায়পরায়ণতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। এ সময় সেনা সদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা সহ সব সেনানিবাস থেকে ফরমেশন কমান্ডার সহ সব পদবীর সেনা কর্মকর্তারা ভিডিও টেলিকনফারেন্সের মাধ্যমে বা ভিটিসির মাধ্যমে অংশগ্রহণ করেন। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান খান বলেন, সেনাবাহিনী সবসময় জনগণের পাশে রয়েছে। সেনাবাহিনীর কর্তব্য জনগণের জানমাল হেফাজত করা। সেনাবাহিনী কখনোই সাধারণ জনগণের, ছাত্রদের মুখোমুখি হবে না এবং তাদের উপর গুলি ছুড়বে না। বর্তমান বাংলাদেশে যে ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে তার জন্য তিনি পুলিশকে দায়ী করেছেন। তিনি বলেন, ছাত্ররা সাধারণভাবে তাদের নৈতিক দাবি, তাদের যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে মাঠে নেমেছিল, কিন্তু পুলিশ প্রশাসন তাদের উপর নির্বিচারে গুলি ছুড়ে পুরো বিষয়টিকে রণক্ষেত্রে পরিণত করে দিয়েছে। সাধারণ আন্দোলনকে গণ অভ্যুত্থানে পরিণত করার জন্য পুলিশই দায়ী। তাই সেনাপ্রধান বলেন, আমরা কখনোই ছাত্রদের বিরুদ্ধে নয়, আমরা কখনোই ছাত্রদের বিরুদ্ধে তাদের উপর আমরা নির্বিচারে গুলি ছুড়ব না। শুধু তাই নয়, সাবেক সেনাপ্রধান তিনিও বলেন যে আমরা বাঙালি হয়ে কখনোই অন্য বাঙালির উপর গুলি ছুটতে পারি না।
আমাদের উচিত একে অপরের পাশে থাকা, সহমর্মিতা করা এবং যারা জালেম তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। এবং তিনি আরও বলেন, আমি যারা দায়িত্বে রয়েছেন তাদের প্রতি আমি আবেদন জানাবো, তারা যেন দেশপ্রেমিক সেনাবাহিনীকে তাদের নিজস্ব স্বার্থে যেন তারা কখনোই ব্যবহার না করে। আমরা ভিডিওতে দেখেছি যে সেনাবাহিনীরা ছাত্রদের পাশে থেকে ছাত্রদেরকে প্রোটেকশন দিয়ে, ছাত্রদেরকে নিরাপত্তা দিয়ে, ছাত্রদের উপর নির্বিচারে যে পুলিশ সদস্যরা গুলি ছুঁড়েছে তাদেরকে ডিফেন্স করছে। অর্থাৎ ছাত্রদের পক্ষ হয়ে সেনাবাহিনী পুলিশের উপর আক্রমণ চালাচ্ছে, যেন এই পুলিশ বাহিনী, সরকারের পা চাটা পুলিশ বাহিনী কোনোভাবেই যেন ছাত্রদেরকে কোনো প্রকার ক্ষতি না করতে পারে, সেই জন্য সেনাবাহিনী সর্বদাই তৎপর রয়েছে। সেনাবাহিনী সর্বদাই সাধারণ জনগণের জন্য তাদের কল্যাণকামী হয়ে থাকে। আমরা বিভিন্ন ভিডিও চিত্রের মাধ্যমে দেখেছি সেনাবাহিনী উপরে গুলি ছুটছে যাতে তারা সাবধান হয়, যাতে তারা কোনো ধ্বংসাত্মক পরিস্থিতির ভিতরে না পড়ে যায়। কিন্তু পুলিশ সেটা কখনোই করেনি। পুলিশ সরাসরি আবু সাঈদের বুকে গুলি করে দিয়েছে। আবু সাঈদ ভেবেছিলেন যে আমার দেশের পুলিশ কখনোই আমাকে গুলি করতে পারে না, কিন্তু কি হলো, উল্টো হয়ে গেল বিষয়টি। সে গাদ্দার পুলিশ মির্জাফর, সে তো তার বিশ্বাস রক্ষা করলই না, উল্টো সে বুক পেতে দিল, সেও খুশি মনে আবু সাঈদের মনে গুলি করে দিল। শুধু আবু সাঈদ নয়, আমরা ভিডিওতে এরম অসংখ্য আবু সাঈদের মতো এরম অসংখ্য ছাত্রদেরকে নির্বিচারে, নিরীহ মানুষদেরকে, বাচ্চাদেরকে, রিক্সাওয়ালা থেকে শুরু করে প্রত্যেক যে কোনো শ্রেণীর, যে কোনো পেশার মানুষদেরকেই আমরা পুলিশ নির্বিচারে গুলি করে হত্যা করেছে, এর চিত্র আমরা দেখেছি। তাই আমি সেনাবাহিনীকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই এবং সকলকেই বলবো, সকলেই সেনাবাহিনীর পাশে থেকে সেনাবাহিনীকে সহযোগিতা করুন এবং সেনাবাহিনীদেরকেও বলবো আপনারাও ছাত্রদেরকে প্রোটেকশন দিন। ছাত্ররা অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, ছাত্রদের অনেক রক্ত ঝরেছে, ছাত্রদের রক্ত প্রবাহমান নদীর মতো প্রবাহিত হয়েছে। আপনারা নিজের দেশের জনগণকে, আমাদের আগামীর ভবিষ্যৎ এই ছাত্র সমাজকে এভাবে ধ্বংস হয়ে যেতে দেবেন না। আপনারা ছাত্রদের পাশে থাকুন, তাদেরকে প্রোটেকশন দিন, তাদেরকে যথাযথভাবে তাদেরকে রক্ষা করুন এবং তাদের পাশে থেকে তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবি আদায়ের লক্ষ্যে তাদেরকে সহযোগিতা করুন। আর একটি প্রাণও যেন অন্যায়ভাবে না ঝরে যায়, একটি হৃদয় যেন, একটি মায়ের কোলও যেন সন্তান শূন্য না হয়ে যায়, একটি মায়ের বুকও যেন খালি না হয়ে যায়। আর আমরা মা বাবার আর্তনা শুনতে চাই না। বাংলাদেশ আর পিছনে চলে যেতে চায় না। বাংলাদেশ চায় সামনে এগিয়ে যেতে, একটি সমৃদ্ধশীল সুন্দর বাংলাদেশ হয়ে গড়ে উঠুক, এটাই আমাদের সকলের কামনা ও প্রত্যাশা। তাই আমি সেনাবাহিনীদেরকে বিনয়ের সাথে বলবো, আপনারা তাদেরকে যেভাবে প্রোটেকশন দেওয়া দরকার, যেভাবে তাদেরকে রক্ষা করলে তারা সন্ত্রাসীদের হামলা থেকে রক্ষা পাবে, তারা নিরাপদে থাকবে, সেভাবে আপনারা ছাত্রদেরকে রক্ষা করুন, তাদের পাশে থেকে আপনারা তাদেরকে হেফাজত করুন। আল্লাহ রব্বুল আলামিন সকলকে হেফাজত করুন এবং আমাদের বাংলাদেশকে সমস্ত প্রকার জালেমের অত্যাচার থেকে, নিপীড়ন থেকে হেফাজত করুন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।